হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। বৈশাখ মাসের 7 তারিখ 21শে এপ্রিল ছিল আমার একটি ব্রাইড লোকেশন বাতকুল্লা। সেদিনকে সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। এখনও আমার শরীরটা অতটাও ভালো না। তো আমি উঠে বসার ক্ষমতা ছিল না। তো সকাল সকাল ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি। তো মামি বললো যাবে, ওই জন্য একটু মনে সাহস পেলাম, নাহলে যে আমি কী দিয়ে কী করতাম ভগবান জানে। প্রচণ্ড ভয় লাগছিল, এত শরীর খারাপ আমার কোনো দিন হয় না। ঠিক আছে, তো এখন এই রাস্তায় আছি। আর ওখানে পৌঁছেছি আমরা তখন কাল 4টে বাজে, 4টের আগে আমরা পৌঁছে গেছি 3:30টার দিকে। আমরা গিয়ে দেখি এখনও আশীর্বাদই শুরু হয়নি। আশীর্বাদ হবে, তারপর গায়ে হলুদ হবে, তারপর সাজানো। তো আমরা এখানে বসে আছি, আমি ছোটো মামি, আর এখানে বসে বসে ঠান্ডা ঠান্ডা দক্ষিণে হাওয়া খাচ্ছি। গরমকালে বিকালবেলাতে দক্ষিণে হাওয়া খেতে ভালোই লাগে। আমরা এসে ভাত টাত খেয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছি, খিদে পেয়ে গেছিলো। দেখো এখন ঘড়িতে বাজে 5:30, কিন্তু এখনও গায়ে হলুদ হয়নি, এখন আশীর্বাদ চলছে। তা আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করছিলাম। আর আজকে যেখানে সাজাতে এসেছি এর পাশেই ছিল এরকম সুন্দর একটা গ্রামের পরিবেশ, খুব সুন্দর। আমাদেরও গ্রামের বাড়ি, কিন্তু যখন আমি অন্য কোথাও বেড়াতে যাই আমি সেই গ্রামটা একটু দেখি, আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। মাঠঘাট দেখতে এত সুন্দর হাওয়া হচ্ছে, আমার খুব ভালো লাগছিলো। এখানে দাঁড়িয়ে আমি একটা ছবিও ক্লিক করেছি, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। তারপর দেখো সন্ধ্যা 7টার সময় এসেছে ব্রাইড সাজতে। তো আমার 8:30টার পর আমার সাজানো হয়ে গেছিলো। এবার গয়নাকাটি, তারপরে যে ফুলের মালা, একবার মুকুট আনতে গেছে, 2-3টে বাড়ির পরে আর কি সাজাচ্ছিলাম। তো এই করতে করতে প্রায় আমরা ছেড়েছি তখন 8:50 বাজে। সব জুয়েলারি টারি সব পরিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা হলো একে আমি ছোটোবেলার থেকেই চিনি। আমার দেবাশিস মামার মেয়ে হয়, মৌমিতা। ও আগে যখন ছোটোবেলায় বেড়াতে আসতো, আমার থেকে ছোটো অনেক, আমি ওকে সাজিয়ে দিতাম। তারপর ওর সাথে ঘুরে বেড়াতাম, খেলা করতাম, কী বলবো, ভীষণ ভালো। আর ও এমনি খুব সরল সাদা, ঠিক আছে, আমাদের মতন 4-5টা মানুষের মতন অতটাও চালাক চতুর না, ঠিক আছে, প্রচণ্ড সরল। তোমাদের সাথে তো আর প্রথম থেকে শেয়ার করতে পারিনি, যেহেতু আমারও শরীরটা বললাম না খুব খারাপ ছিল ওই দিন। আর তেমন কাউকে পাইও নি, মামিও সাজুগুজু করছিল। তো মামি এখন সাজাগোজা হয়ে গেছে, তো মামিকে বললাম যে এখন তো গয়নাগাটি পরাচ্ছি, অন্যটা না তুমি একটু ভিডিও করে দাও, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে হয়তো এটুকু হতো না মামি না গেলে। আর মৌমিতারকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর নিজেদের স্পেশাল ডেতে যদি এরকম সুন্দরভাবে সাজতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সব রকমের মেকআপ লুক নেওয়া হয়, লো থেকে হাই, তোমাদের বাজেট অনুযায়ী, এইচডি, আলট্রা এইচডি, ওয়াটারপ্রুফ, সমস্ত রকম। আর অনেক রকম প্রোডাক্টও আছে, ভ্যারাইটিস। তো তোমরা তোমাদের পছন্দ মতন এবং বাজেট অনুযায়ী অবশ্যই বুকিং করতে পারো। মৌমিতাকে কেমন লাগছে অবশ্যই জানিও, যেহেতু বিফোর আমি কোনো পিক দিইনি, পুরো কমপ্লিট লুকই দিচ্ছি।